আর 100 নম্বর আয়াতের পরে আরো 11খানা আয়াত, সেই আয়াতেও 11খানা আয়াতেও ইউসুফ নবীর জীবনীর আলোচনা নাই। 100 নম্বর আয়াতও পড়তে পারলেন না, এরপরে 11 আয়াত। তথাপিও একটা কথা, সেই 11 আয়াতে কি আলোচনা, আর প্রথম 3 আয়াতে ইউসুফ নবীর জীবনী নাই, তে কি আলোচনা। শেষের 11খানা আয়াতে ইউসুফ নবীর জীবনীর আলোচনার পরে সেই জীবনীর আলোচনাকে ভিত্তি করে বিশ্ববাসীকে কিছু সবক দিয়েছেন 11টি আয়াতে। প্রথম 3খানা আয়াতে কি আছে, আমরা যেহেতু সূরা শুরু করব, 4 নম্বর আয়াত থেকে ইউসুফ নবীর জীবনীর আলোচনা, কোরআনী ঘটনা। এর আগে 3খানা আয়াতে কি আছে আমরা যেহেতু শুরু করব, সংক্ষেপে তো তাও আলোচনা করার দরকার। এই 3খানা আয়াত হলো ভূমিকা স্বরূপ। কোনো গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে হলে এর আগে একটা ভূমিকার প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? আপনারা গ্রাম্য আদালতে বসেননি না? বসেন না? গ্রাম্য আদালতে লাস্টের মুরব্বী যিনি সিদ্ধান্ত দেন, ইনি কি উঠেই বলেন তুমি 1 হাত জায়গা ছাইড়া দাও আর তুমি 1 হাত জায়গা লইয়া লও না? এর আগে একটা ভূমিকা পেশ করেন, যাতে করে ওনার রায়টা দুটা পার্টি মাইনে নিতে পারে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করতে হলে এর আগে একটা ভূমিকার প্রয়োজন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এজন্যে তার আগে একটা ভূমিকার প্রয়োজন। এই ভূমিকা হলো প্রথম 3খানা আয়াতে। এখন আমরা যদি প্রথম 3 আয়াতের তরজমা তাফসীর সহ আলোচনা করতে হয়, আজকের সময়ে শুধু প্রথম 3 আয়াতেই চলে যাব। আমরা 4 নম্বর আয়াতে পৌঁছতেই পারবো না, ইউসুফ নবীর জীবনীর আলোচনা শুরুই করতে পারবো না। অথচ সূরা ইউসুফ আলোচনা দেওয়ার কর্তৃপক্ষের মূল মতলবই হলো ইউসুফ নবীর জীবনীর আলোচনা, ঠিক না বেঠিক? এজন্যে প্রথম 3 আয়াতে যেই ভূমিকা নাজিল করছেন, এই ভূমিকাটা আমরা একটা তরজে, একটা সিস্টেমে আপনাদেরকে বুঝাইব। তফসির তো করবই না, এমনকি প্রথম 3 আয়াতের তর্জমাও করব না, একটা সিস্টেমে শুধু ভূমিকাটাকে বুঝাই দিয়েই 4 নম্বর আয়াত থেকে ইউসুফ নবীর জীবনীর আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমার ভাইজান, আসুন প্রথম 3 আয়াতে যাই। প্রথম আয়াত কান শুনি। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই হলো প্রথম 3 আয়াত, ভূমিকার আয়াত। প্রথম আয়াত কান থেকে শুনি। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই 1 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতের শুরুতে আইছে আলিফ লাম রা। এর তরজমা ব্যাখ্যা আমি করতে পারতাম না। আল্লাহ, আপনি করতে পারতেন না? আপনি কোরআন শরীফ লইয়া
আপনারা দিছে আপনি বিলে আবার মুফাসসিরে কোরআন। আমি তো পারতামই না, বাংলাদেশ কেন জগতের কেউই পারত না। ও মাই কান কেমন কথা। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর তরজমা মতলব জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনের কিছু সূরার শুরু দিয়া কিছু শব্দ আছে, এই শব্দগুলির ব্যাখ্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, এগুলিকে হরুফে মুকাত্তাআত বলা হয়। এখানের আলিফ লাম রাও এই জাতীয়, যার ব্যাখ্যা করতে নিষেধ করছেন। কিছু কিছু সূরার শুরু দিয়া এরকম শব্দ আছে, আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ হা আইন সাদ, এই জাতীয় হলো আলিফ লাম রা। এগুলির ব্যাখ্যা করতে আল্লাহ নিষেধ করছেন। নিষেধ করলেন ব্যাখ্যা করতে, এতে কোরআনে দিলেন কেন? আল্লাহ মুমিনের ঈমানকে পরীক্ষা করেন। কি পরীক্ষা? সারা কোরআন বুঝো, বুঝা একেন বিশ্বাস করো এখান আমি আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি জগতের কথা নয়। আর কিছু শব্দ দিলাম তার তর্জমা তুমি বুঝতে না, না বুঝাও তুমি একেন বিশ্বাস করো এখান আমি আল্লাহর কালাম। সুতরাং আলিফ লাম রা এখান থেকে তর্জমা ব্যাখ্যা আমরা কতখান করতাম পারবো? এতটুকুই করতে পারবো যে এখান থেকে তর্জমা মতলব আল্লাহ জানেন, তবে এখান যে আল্লাহর কালাম এর মধ্যে আমাদের 100% বিশ্বাস আছে, এর মধ্যে আমাদের ইঞ্চি পরিমাণ কোনো সন্দেহ নাই। আবার ভাইজান ডাক্তারে প্রেসক্রিপশন দেয়, রুগী প্রেসক্রিপশনের ওষুধ সবটা বুঝেনি। যদি রুগী বুঝতো এত বড় পণ্ডিত ডাক্তারের কাছে যাইতো কেন? এরপরে একিন হইরা ওষুধ খায়নি না খায় না? ডাক্তারের প্রেসক্রিপশন বুঝে না, এরপরও একিন হইরা খায়। আরে ডাক্তারের প্রেসক্রিপশন না বুঝা যদি একিন করতে পারো, বিশ্বাস করতে পারো, আল্লাহর কালামকে না বুঝাও 100% বিশ্বাস করার প্রয়োজন আছে না? না। কিন্তু দুঃখজনক কথা হইল আমাদের দেশে কিছু মাজার ফুজুক বন্ডাজি আছে, এরা যেই সমস্ত আয়াতের তফসির করতে আল্লাহ আদেশ করেছেন এর কাছেও যায় না। সারা কোরআনের তফসির করো, তর্জমা করো, ব্যাখ্যা করো, এর কাছেও যায় না। আর যেই সমস্ত শব্দের তর্জমা ব্যাখ্যা করতে নিষেধ করেছেন এগুলি লইয়া সমাজন আছে আর মানুষকে গুমরা করে। ঠিক নি? আমার একলা বন্ডা বেডির গানও শুনছিলাম, বেডির নাম কলসু বিবি, কলসু বিবির গান। আউযু বিল্লাহি, কোরআন শরীফ পড়তাছি না, কলসু বিবির গান হইতেছি, কলসু বিবির গান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি পড়রে মুমিন, বিসমিল্লাহি পড়া বাইরে হইয়াছে লাজিম, বাইরে হইয়াছে লাজিম। আরে আলিফ লাম মিম দিয়া দুনিয়া কাইম, আউযু বিল্লাহি, নাউযু বিল্লাহ হইয়া ডাক্তার দিতা না। আলিফ লাম মিমের ব্যাখ্যা করছে, আলিফ লাম মিম দিয়া দুনিয়া কাইম। আপনারাও কইবা অলিফুরি, মিরফুরি, গহরফুরি, আনসারি, কাসিমি, আজহারি, কত বক্তার ওয়াজ শুনলাম রে, আলিফ লাম মিমের ব্যাখ্যাটা শুনলাম না। আজকে কলসু বিবির গান আইয়া আলিফ লাম মিমের ব্যাখ্যা শুনে গেলাম, ভিডিও তো কম না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। এই বন্ডারা যেন আপনাদেরকে ঈমান চুরি করতে পারে না, সাবধান থাকতে হবে। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন।
আলিফ লামের পরে আলিফ লাম রার পরে আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এ প্রশ্নকারী, তুমি প্রশ্ন করেছিলে আমার নবীকে ইউসুফ নবী আর তার ভাইয়ের জীবনী জানার জন্যে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তোমাদের প্রশ্নের উত্তর আমি আল্লাহ কিতাব আকারে দান করিলাম। আবার যে কোনো কিতাব নয় রে, সেই কিতাবের নাম হইল কিতাবে মুবিন। তোমাদের প্রশ্নের উত্তর আমি কিতাব আকারে দিছি, মৌখিক না, কিতাব আকারে। আবার কেমন কিতাব? মুবিনওয়ালা কিতাব। মুবিনওয়ালা কিতাব বলতে কোন কিতাব? কোরআন শরীফ। কোরআন শরীফেরই এই কিতাবেরই একটা গুণ হলো, সিফত হলো মুবিন, মুবিনওয়ালা কিতাব। মুবিন কেন বলা হয়? মুবিন মানে প্রকাশ্য। এই কিতাবরে বলা হয় কিতাবে মুবিন, প্রকাশ্যওয়ালা কিতাব, প্রকাশ্য কিতাব। কেন? এই কিতাবে প্রকাশ করে দিয়েছি কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এদিকে প্রকাশ করে দিয়েছে এই কোরআন। এজন্য কোরআনকে কিতাবে মুবিন বলা হয়, প্রকাশ্য কিতাব। এমনইভাবে যেমনভাবে সূর্য উঠলে আর তারকার আলোর দেখা যায় না, তেমনভাবে কোরআন যখন আসিয়া গেছে, এর আগের আসমানি কিতাবের আর কোনো প্রয়োজন থাকতে পারে না। তাইলে আল্লাহ বলেন তোমাদের প্রশ্নের উত্তর দিলাম। কেমনে দিলাম? কিতাবের মাধ্যমে। কেমনে দিলাম? কিতাব আকারে। কোন কিতাবে? মুবিন বলা কিতাবে। কারণ মুখে মুখে উত্তর দিলে কিছু মামলতদারির সম্ভাবনা থাকে, এবং ওনার কথাটা এমনি হইছে, ওনার কথাটা হেমনে হইছে, ওনার এই কথাটা এইভাবে হইছে, এইভাবে কজনে বৈশা আমার ভাইজান মন্তব্য করতে করতে হইব, বুঝা লেছি উত্তর হইছে না। কিন্তু উত্তরটা যদি কিতাব আকারে হয়, এই সমস্ত মন্তব্যের কোনো সুরত আছে? নাই। আল্লাহ 1 নম্বর আয়াতে বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তোমাদের প্রশ্নের উত্তর আমি আল্লাহ কিতাব আকারে দিয়েছি। আবার সাধারণ কিতাব নয়, দিক কিতাবে মুবিন বলতে আমার কোরআন, আমার কোরআনে, আমার কিতাবে মুবিনে তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আমার ভাই, এভাবে কিতাব আকারে কেন দিলেন জানো? দুশ্মনরা মামলতদারি করতে পারে না। মামলতদারি হইতাই নি, উত্তর হইছে না। একটা মামলতদারির পথ বন্ধ করছেন। 1 নম্বর আয়াত গেল। কইছি তর্জমাও করতাম না, তফসিরও করতাম না, একটা সিস্টেমে 3খানা আয়াত বুঝাইব। এখন আসুন 2 নম্বর আয়াতে আরেকটা মামলতদারির পথ আছে, এটারে বন্ধ করছেন। কি মামলতদারির পথ? যদিও কিতাব আকারে উত্তরটা আসলো কোন ভাষায়? আমি বাংলা ভাষার মানুষ, আপনারা বাংলা ভাষার মানুষ। আমি যদি উত্তর দিই আরবিতে, দিলাম লেখা, ওই আপনি এটা নিয়ে মামলতদারি করার সুযোগ আসেনি না? আসে না? আসে। হ্যাঁ, এটার অর্থ এমনি, আরেকজনে কবে না এটার অর্থ এইভাবে, আরেকজনে কবে না এটার অর্থ এইভাবে। এইভাবে মন্তব্য করতে করতে হইব, ওইছে উত্তর হইছে না। কিন্তু আমি যদি লিখিত আকারে উত্তর দেই বাংলা ভাষায়, আপনাদের ভাষায়, তাইলে মামলতদারির আর ভোট থাকে না। তারা প্রশ্ন করেছিল, এদের ভাষা ছিল আরবি। আল্লাহ কিতাব আকারে প্রশ্নের উত্তর দিছেন যে কোন ভাষায় দিছেন। আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ও দুনিয়াবাসী, তোমাদের প্রশ্নের উত্তর আমি আল্লাহ কিতাব আকারে দিয়েছি। আবার কিতাব আকারে কোন ভাষায় দিয়েছি?
যেই ভাষায় তোমরা প্রশ্ন করেছিলে, তোমাদের জন্মগত ভাষা আরবি ভাষা, তোমাদের প্রশ্নের উত্তর কিতাব আকারে আরবি ভাষায় দান করেছি। মামলতদারি হরতাইনি, দুইটা পদ বন্ধ হয়েছে মামলতদারির। এখন এরপরও আরেকটা মামলতদারির পদ আরেকটা বাকি রয়েছে, এটারে বন্ধ করছেন 3 নম্বর আয়াতেই। তেই ভূমিকা শেষ হয়ে যাব। আরেকটা মামলতদারির পদ কি রয়েছে বুঝলাম, এদের ভাষা আরবি ভাষায় কিতাব আকারে উত্তর দিছেন বুঝলাম, কিন্তু আল্লাহ থেকে উত্তরটা যে আসছে কোন সূত্রে? সূত্র যদি দুর্বল হয় উত্তরটা দুর্বল হয়ে যাবে, সূত্র যদি সবল হয় উত্তরটাও সবল হয়ে যাবে। কোন সূত্রে দিলেন? আল্লাহ 3 নম্বর আয়াতে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আউহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। প্রশ্নকারী, তোমাদের প্রশ্নের উত্তর কিতাব আকারে দিয়েছি, আবার তোমাদের জন্ম ভাষা আরবি ভাষায় দিয়েছি, আবার দিছি যে কোন সূত্রে দিলাম রে? যেই সূত্রে দিলাম সেই সূত্রটার নাম হইল ওহী। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আউহাইনা, ওহী নামক সূত্র দিয়েছি। ওহী নামক সূত্রটা কি দুর্বল না সবল? এর চাইতে শক্তিশালী, এর চাইতে সবল কোনো সূত্র হইতে পারে না। আমার ভাই, আল্লাহ যখন ওহী নাজিল করতেন, আল্লাহ নিজে তার মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেন। এখন বুঝেন, আল্লাহর সৃষ্টি জগৎ, মানুষের কণ্ঠ যদি এত মজা হয়, তাহলে সৃষ্টিকর্তা আল্লাহর কণ্ঠটা হতো মজা। আল্লাহ নিজের মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেন, ওহী বুঝাইতেছে। আল্লাহর তেলাওয়াত শেষ হইলে পরে আমার ভাইজান, আল্লাহর তেলাওয়াত শুরু হইলে পরে আকাশী সমস্ত আকাশের ফিরিস্তারা এই তেলাওয়াত শুনতো। একটুখানি শোনার পরেই এরা বেহুশ হয়ে যেত। বেহুশ হইত মজার কারণে, এত মজা, এত স্বাদ, বেশি স্বাদের কারণে ওরা বেহুশ হইয়া যাইত। হুশ থাকত একমাত্র সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যখন তেলাওয়াত কইরা শেষ করতেন, তখন জিবরাইলে তার মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত কইরা আল্লাহরে শোনাইতো। এখন তেলাওয়াতের সংখ্যা হইল কত? একবার আল্লাহ করলেন, আরেকবার জিবরাইলে করলেন, তাইলে কয়বার হইল? 2 বার। এবারে জিবরাইল জমিনে আসিয়া, এবারে জিবরাইল আকাশে নামলেন। আকাশে আসার পরে আকাশের ফিরিস্তারা ধরল, ও আমাদের সর্দারজি, এখন আল্লাহ যে আয়াত নাজিল করছেন, আমরা তো হুশ হারিয়েছিলাম, আপনি তো হুশ হারান নাই, আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। জিবরাইল তার মধুর কণ্ঠ দিয়া আকাশের ফিরিস্তাকে তেলাওয়াত করে শোনাইতেন। এখন হইল কয়বার? 3 বার। এরপরে আকাশের ফিরিস্তারা তাদের মধুর কণ্ঠ দিয়া জিবরাইলকে তেলাওয়াত করে শোনাইতেন। এখন হইল কয়বার? 4 বার। এরপরে বিশ্ব নবী, এরপরে জিবরাইল জমিনে আসিয়া বিশ্ব নবীর কাছে তার মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করে শোনাইতো। এখন হইল কয়বার? 5 বার। এরপরে বিশ্ব নবী নবীজির মধুর কণ্ঠ দিয়া জিবরাইলকে তেলাওয়াত করে শোনাইতেন। এখন হইল কয়বার? 6 বার। এরপরে বিশ্ব নবী মধুর কণ্ঠ দিয়া সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনাইতেন। এখন হইল কয়বার? 7 বার।
এরপরে সাহাবায়ে কেরাম তাদের মধুর কণ্ঠ দিয়া জিব্রাইলকে তেলাওয়াত করে শোনাইতেন। এখন হইল কয়বার? 8 বার। ও ভাইয়ারা রে, ওই আরশে আজিম থেকে নিয়া জমিন পর্যন্ত মুবারক জবান দিয়া যারে 8 বার তেলাওয়াত করতে হয়, সেই সূত্রটার নাম হইল ওহী। ওহী নামক সূত্র দিয়া আরবি ভাষায়, তোমাদের জন্ম ভাষায় কিতাব আকারে তোমাদের প্রশ্নের উত্তর দান করিলাম। এই হলো ভূমিকা। বুঝাইছে দিনাইছে না? তরজমাও করছি না, তাফসীরও করছি না, একটা সিস্টেমে কইলাম। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ও প্রশ্নকারী, তোমাদের প্রশ্নের উত্তর ওহী নামক সূত্র দিয়া তোমাদের জন্ম ভাষা আরবি ভাষায় আমি আল্লাহ আমার কোরআন কিতাবে মুবিনের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর দান করিলাম। প্রশ্ন করছিলে বাবা, খানতে খানতে চৌকের ফুটলি সাদা ফুটলি, খালা ফুটলি সাদা করে লাগছে। বাবা ডাকে, ছেলে ডাকে, ছেলেটা হারাইল কিভাবে, হারাইয়া রইল কতদিন, এরপরে বাপ ছেলে দেখা হইল কিভাবে, এই প্রশ্ন করছিলে আমার নবীকে। আমার তোমাদের প্রশ্নের উত্তর আমি আল্লাহ দান করিলাম এই সিস্টেমে, ওহী নামের সূত্র দিয়া, আরবি ভাষা দিয়া, কিতাব আকারে তোমাদের প্রশ্নের উত্তর দিলাম কইয়া এখন শুরু করছেন 4 নম্বর আয়াত থেকে। শুন তোর প্রশ্নের উত্তর 4 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত যাইতেইব, 100 নম্বর আয়াত পর্যন্ত। 4 থেকে 100 পর্যন্ত যদি হয়, তাইলে ইউসুফ নবীর জীবনী কয়খানা আয়াত হইতাছে? 100 থেকে 3 বাদ দিলে কত থাকে? 97 খানা আয়াতে ইউসুফ আলাইহিস সালামের জীবনীর আলোচনা। কি মনে করেন 97 খান আয়াত তেলাওয়াত করলেও তো আজকের অধিবেশন যাইবুগা। তখন ইউসুফের জীবনী কেমনে কইতাম? হুজুর যৎকান ফারুন কইতে তখন ঠিক না বে ঠিক, যেখানে যে আটকে তো আটকিবি। ইযু ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। 4 নম্বর আয়াত। ইস ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এই হলো 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত থেকে শুরু হইব। তখন আপনারা হইন শুরু করতাম না, আপনারা যাইতাগা বুঝা হইতেছুন। ফিসে যারা বসা আছেন চিত্রাইল আচ্ছা বোন যে যেভাবে পারেন ওনার এতরাইতে আজে মাঝে এলাভ নাই, এ যেমনি পারেন বসেন। এখন কত হইল শুরু করতাম নি যখন শুরু করলে আমি যৎকান পর্যন্ত তাকমু, একলা মানুষ উঠতে পারবো না, একজনও পারত না। এই শর্তের উপর যদি একজন উঠে আমি আলোচনা বন্ধ করে দিব। দেখেন ভালো করে বুঝেন, একজনও উঠতে পারবেন না।
দেখেন যদি আপনি এই আধা ঘন্টা খানেক বা বেশি হইলে 40 মিনিট সময় যে থাকতে পারতেন না, আপনার জন্য পারমিশন দেওয়া আছে, এখনই আপনি একটু পিছালে মেজেন গিয়া বড় জোর 40 মিনিট। দেখেন যে পারতেন না, আপনার জন্য পারমিশন দেওয়া আছে, অনুমতি আছে, আপনি ফিসেলামেন বৈশা তখন গিয়ে ফিসটাই যাইন গিয়া। তো মাঝখান থেকে উঠতে পারতাম না, উঠলে কিন্তু খুইয়া যাওয়ান লাগবো। আমি মিরপুরি, আমারা যখন বসাইছেন আপনারা উঠতে পারতাম না, এটা বুঝা শূন্য হইতে হইবা। আচ্ছা ঠিক আছে, আসুন 4 নম্বর আয়াত থেকে ইউসুফ নবীর জীবনীর আলোচনা শুরু করতাম। এই 4 নম্বর আয়াত বুঝবার আগে বুঝতে হইলে দুই একটা কথা শুনতে হবে। আমার ভাই, অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, তিনি হলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? ইব্রাহিম নবীর নাম শুনছে না এমন কোন গর্দব মুসলমান আছে? আমার ভাই, সেই ইব্রাহিম নবীর কুলে তিনি আল্লাহর খলিল, তিনি আল্লাহর নবী। উনার কুলে আল্লাহ একটা ছেলে দিলেন, নাম তার ইসহাক, তিনিও হলেন নবী। ইসহাকের কুলে আল্লাহ আর একটা ছেলে দিলেন, নাম হলো তার ইয়াকুব, তিনিও হলেন আল্লাহর নবী। তাইলে কেডা কেডা নবী? নাতিও নবী, বাবাও নবী, দাদাও নবী। সেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক মহিলাকে বিয়া করলেন, নাম তার লাইয়া বিনতে লাইয়া। এই মহিলার কুল থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা ছেলে জন্ম হইল। 10টা ছেলেই বীর বাহাদুর, বাবা 100 মান্না। এরপরে এই মহিলা, এই বেগম লাইয়া বিনতে লাইয়ান 10 ছেলের মা, ইয়াকুব নবীর বিবি, তিনি মারা গেলেন। ইনি মারা যাওয়ার পরে ওনার আরেক শালিকারে বিয়া করলেন। বুঝুননি ভাষা আপনারা? শালিকা হইতাম না আলী হইতাম না শালি হইতাম? শালি, আচ্ছা ঠিক আছে। আরেক শালিরে বিয়া করলেন। এই শালি, ওনার নাম হলো রাহেলা বিনতে লাইয়া, নাম তার রাহেলা। এই রাহেলার কুলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো 2 জন ছেলে দুনিয়াতে আসলেন। এই 2 জনের মধ্যে বড় যিনি, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ছোট্ট যিনি, তিনি হলেন হযরত বনিয়ামিন। আমার ভাই, তো 2 বিবির কুলে ছেলে হইল কয়জন? 12 জন। পরিবারটা চিনাইলে 4 নম্বর আয়াত বুঝাইতে পারতাম না, ঘটনা শুরুও করতে পারতাম না। আমার ভাইজান, বনিয়ামিন জন্ম হওয়ার 1-2 বছর পরেই ইউসুফ আর বনিয়ামিনের আম্মাও মারা গেলেন। আল্লাহ, বিবি কজন মারা গেলেন? 2 জন। এরপরে ইনি মারা যাওয়ার পরে ওনার আরেক শালিরে বিয়ে হলেন। সুবহানাল্লাহ কইতে না? কেরে সুবহানাল্লাহ কইতে হয়? একলা হইরা মরে, এরাও একলা হইরা দে, কোনো সমস্যা নাই, আমরা আছে। আমার ভাই কেমন ঠিকানা পাইছে, নবীর লাগাল হয়েছে, এরাও একলা হইরা দে। এখন 3 নম্বর বেগমের কোলে আর কোনো সন্তানাদি নাই। তাইলে এই হলো এই পরিবার। এই পরিবারের সদস্য কতজন? ভাই হইলেন 12 জন, আর বাবা 1 জন, তো কজন? 13 জন। আর গরো মা একলা আসেনি, 14 জন। ইলা এই মা, এই 12 ছেলের 12 জনের মা না। তথাপিও মা ডাকন লাগে 2 কারণে। এক তো হলো আমার মায়ের বোন খালাম্মা। খালাম্মা বুঝুননি? না আংটি উংটি হইতাম। আচ্ছা ঠিক আছে, বুঝলই, সে যে যুগাইছে এটাও এখন বুঝবো নি। আমরা খালাম্মাও ডাকি না, এখনও ডাকি মই। খালাম্মার আগের যুগ আছিল মই, এখনও আমরা মই ডাকি। আমার ভাই যান, এই মহিলা মা, এক তো মই, এক তো খালাম্মা, আর এক তো হলেন ইনি হলেন আমার বাবার স্ত্রী।
যদিও এরার মা না, তথাপিও গড়ে একজন মা আসেননি না আসেন না? আসেন। তাইলে সদস্য মোট কতজন হইল? 14 জন। এই 14 জনের পরিবার। এখন বাবা ইয়াকুব তিনি বড় 10 জন ছেলে থেকে ছোট 2 জনকে মহব্বত মায়া একটু বেশি করেন। আমার ভাই, কোনো কারণে যদি এক ছেলে থেকে আরেক ছেলেকে মায়া বেশি করি, আর কারণটা যদি গ্রহণযোগ্য হয়, তাইলে দৌর্তব্যের বিষয় নয়। আর বিনা কারণে মা বাবা যদি এক ছেলে থেকে আরেক ছেলেরে মায়া বেশি করে, হাসরের মাঠে তুমি বাবায়ও জব দেউন লাগবো। আমরা তো ওয়াজ করি, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। ওয়াজ ঠিক আছে, আল্লাহ নিজে ওয়াজ করছেন কোরআনে, কিন্তু সাথে সাথে ই ওয়াজের সাথে মা বাবারও কিছু ওয়াজ আছে। যেমনভাবে সন্তানরে ওয়াজ করতে হয় মা বাবার খেদমত করো, তেমনভাবে মা বাবারও ওয়াজ করতে হয় সন্তানদের বিয়াদব বানাস না। মা বাবাও ফিরিস্তা না, এরাও মানুষ, এরা রাতে ছেলেরে নষ্ট করে। আমার ভাই, এক সমাজে শুনছিলাম বড় ভাইয়ে পরিবারের খরচা চালায়, সব পরিবারের খরচা, শুধু ভাই বোন মা বাবার সবের খরচা বড় 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 ছেলে চালায়। বড় ভাই টেকাই দেয়া, শুধু ভাইয়ে লেখাপড়া করে ডাকা। পুরা পরিবারের খরচা চালায়, আর শুধু ফুলালায় ডাকাতটা কি মাদ্রাসা বন্ধ হইছে, বাড়িতে আইছে, মাল লাগে এগুলা সাবান আনছে, হাটতে হাইদে আনছে, বড় বাড়তে হাইদা। মা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন মহিলা হলে ডেকে ডেকে আনুন হন, আমার ফুতে আমার লেগে এগুলা সাবান আনছে। কিন্তু বড় ফুলায় যে সারা পুরা সংসার চালাইতেছে, সাবানও যে আনছে বড় ফুলার টেকাই দেয়া। জীবনে বড় ফুলার গোফ এগুলা বিডির কাছে নেই। এটাতে মা বাপ আসেনি না আসে না? তো তুমি তোমার সন্তানকে তুমি নিজের হাতে নষ্ট করতেছ, ঠিক না বেঠিক? হযরত ইয়াকুব শুধু 2টা সন্তানকে মহব্বত বেশি করেন, এটার উল্লেখযোগ্য কারণ আছে। একটা কারণ হলো বড় 10টা ছেলে, এরা জীবন সম্পর্কে বুঝা লাইছে, এরা বড় হয়ে গেছে। আর শুধু 2টা ছেলে, এরার বয়স হয় নাই, এরার জীবন সম্পর্কে বুঝে নাই, অথচ এদের মাও নাই। এই হিসাবে এই 2টা ছেলের প্রতি মহব্বত বড় 10 জন থেকে একটু বেশি হইতে পারেনি না, পারে না। আবার এই শুধু 2 জনের মধ্যে ইউসুফের মহব্বত সব চাইতে বেশি। এটার আরো একটা কারণ আছে। যেই ছেলে দ্বারা বাবার গদি দখল হইব, বাবার গদি টিকাইয়া রাখবো যেই ছেলে, এই ছেলের প্রতি মহব্বত অন্য ছেলে থেকে কম হয় না বেশি হয়? বেশি হয়। আমার ভাই জাহান ইয়াকুব, ইউসুফের আব্বা ইয়াকুব মনে মনে ভাবেন, আমিও নবী, আমার বাবা ইসহাকও নবী, আমার দাদা ইব্রাহিমও নবী। তো বোঝা যায় আমার পরিবারে দাদাও নবী, বাবাও নবী, আমিও নবী। এতে বোঝা যায় আমার পরে আমার 12টা ছেলে থেকে একটা ছেলেকে আল্লাহ নবুয়তি দান করবেন। হযরত ইয়াকুব বলেন, ও দুনিয়াবাসী, আমি যখন আমার 12টা ছেলের চেহারার দিকে তাকাইতাম, ও দুনিয়াবাসী, আমার ছেলে ইউসুফের চেহারার দিকে যখন আমার দৃষ্টিটা পড়ত রে, তার চেহারায় সাক্ষী দিত যেন আমার পরে আমার 12 জন ছেলের মধ্যে ইউসুফকেই আল্লাহ নবুয়তি দান করিবে। তাইলে ইউসুফের প্রতি মহব্বত সবচাইতে বেশি হওয়ার কথা নি না? কথা না, কথা। যাই হোক, শুধু 2 জনকে মহব্বত যে বেশি করেন, বড় 10 জনের কইলাম এটা সহ্য হয় না, এরা তেলে বাগুনে জ্বইলা উঠতেছে। এই হলো এই পরিবার চিনাইলাম। আমার ভাই জান, এখন ইউসুফের বয়স যখন 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা হলেন, হঠাৎ একদিন রাতের বেলায় তিনি ঘুম থেকে উঠা একটা স্বপ্ন দেখা গভীর রজনীতে বাবাকে স্বপ্নটা শুনাইতেছেন। এই স্বপ্নের আলোচনা হলো 4 নম্বর আয়াতে। আর এই স্বপ্ন দিয়েই ইউসুফ নবীর জীবনী শুরু হইয়া যায়। আমার ভাইজান, এই স্বপ্নটা 4টা তাবির আছে। এই স্বপ্নটার একটা স্বপ্নের তাবির হয় না
সাতটা, এই সাতটা তাবিরই ইউসুফ নবীর জীবনীর সাতটা অংশ। এই সাতটা তাবিরই ইউসুফ নবীর জীবনীর সাতটা উল্লেখযোগ্য নিয়ামত। এই সাতটা নিয়ামত বাস্তবায়ন হইতে এর আগে তিনি কষ্টত পড়বেন। ইউসুফ নবী বহু বড় বড় কষ্টতে পড়বেন। আমার ভাইজান যাই না রাখেন, আল্লাহওয়ালার উপর যদি কোনো বিপদ আসে, কথার ভিতরে অনেক সবক আছে। এ আল্লাহওয়ালা, তোমার উপর যদি বিপদ আসে অধৈর্য হইও না। আল্লাহওয়ালার উপর বিপদ আসে, এই বিপদ কাটাইয়া উঠার পরে তোমার মর্যাদা আগের চাইতে আরো বাড়াইয়া দেওয়া হইল। আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের যে 4টা তাবির, এই 4টা তাবির বাস্তবায়ন হইতে এর আগে 4টা বিপদে পড়বেন। প্রথম বিপদে পড়বেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে আল্লাহ একটা তাবির বাস্তবায়ন করাইবেন। এরপরে আবার বিপদে পড়বেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে আরেকটা তাবির বাস্তবায়ন হইব। এরপরে আবার বিপদে পড়বেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে আরেকটা তাবির বাস্তবায়ন হইব। এরপরে আবার শক্ত উল্লেখযোগ্য বিপদে পড়বেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে আরেকটা তাবির বাস্তবায়ন হইব। তাইলে তাবির যদি 4টা হইয়া থাকে, এই 4টার আগে বিপদ কয়টা? 4টা। সাইডে সাইডে কত হয়? 8। আমার ভাই যান, এই 4টা বিপদ আর 4টা তাবির যেই দিন বইলা শেষ হইব, সেই দিন 100 নম্বর আয়াতে যাওয়া যাইব। সেই দিনেই ইউসুফ নবীর জীবনীর সংক্ষিপ্ত আলোচনা শেষ হইব। সুবহানাল্লাহ কইতেন না? আসুন 4 নম্বর আয়াতে, গভীর রজনীতে 7 বৎসরের ইউসুফ স্বপ্ন দেখা বাবাকে বলতেছেন, ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয ক্বালা ইউসুফু লি আবিহি, আল্লাহ বলেন ইউসুফ তার বাবাকে বললেন, কি বললেন? ইয়া আবাতি ইন্নী রাআইতু, ও আমার আব্বু, এ আমার বাবা, আজকে গভীর রজনীতে আমি ইউসুফে একটা স্বপ্নে দেখেছি। কি দেখেছি? রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি তারকারের স্বপ্নে দেখেছি। ওয়াশ-শামসা, সূর্যকে স্বপ্নে দেখেছি। ওয়াল কামারা, চন্দ্রকেও স্বপ্নে দেখেছি। তাহলে কয়টা হইব? তারকা হইল 11টা, আর চন্দ্র সূর্য মোট কয়টা? 13টা। এই 13টা জিনিসকে আব্বু আমি স্বপ্নে দেখছি। কোন অবস্থায় দেখছি? রাআইতুহুম লি সাজিদিন। এ আমার আব্বু, আজকে গভীর রজনীতে 11টি তারকার চন্দ্র সূর্যকে আমি স্বপ্নে দেখেছি। কোন অবস্থায়? আব্বুকে এই 11টি তারকা আর চন্দ্র সূর্য আকাশ থেকে জমিনে লাইমা গেছে। জমিনে লাইমা আমি ইউসুফকে সামনে রাইখা আমি ইউসুফকে সজিদা করা শুরু করেছে। এই স্বপ্নটা দেখছি আমার আব্বু। আমার ভাই, স্বপ্নটা কি দিনে হইলেন না রাত্রে? আগ্রাতে না শেষ রাতে? মানুষ সজাগ না ঘুমো? কেউ কি বাপ ছেলের কথা শুনে না? কিন্তু যে ইউসুফে বাবার কাছে স্বপ্ন হওয়া শুরু করছেন, ইবলিস আইসা দাঁড়ানো। হে কি পর্যন্ত খবর রাখে এখন বুঝেন আমার ভাই যান। এজন্যে ইবলিসে যে আল্লাহর নৈকট্যতা যত বেশি লাভ করতে পারবো, ইবলিসে এর পিছে সময় বেশি দেয়। আপনার পিছে ইবলিসে সময় দেয় যতটুক, আমার পিছে এর চাইতে সময় দেয় বেশি। এর কারণ কি? আপনারা নষ্ট করলে
আপনার দ্বারা একটা ঘটনা যদি ঘটাইতে পারে এটা তেমন ক্ষতি হইতো না, কিন্তু নাউজুবিল্লাহ খুদা না করক আমার ঘটনা ঘটাইলেই তো পারে। আরে বাবা রে, সারা বাংলাদেশে তুলফার শুরু হইব, কইব মোল্লার আর খারবার দেখছত নি, ঠিক না বেটি? ধ্বংস করতে হইলে মোল্লারে আগে দর, সময় দেয় কতটুক। দেখছেন নবীর পরিবারে এত বড় খবর রাখে হে। এজন্য কথা প্রসঙ্গে বলতে হয়, হে উলামায়ে কেরাম, ও উলামা সমাজ, সাবধান। যে দিনের কাজ যত বেশি করবেন আপনাকে শয়তানে ততটুক ফাকরাও করবে, সাবধান। তখন স্মরণ রাখতে হবে মিরপুরি হুজুরে বইলা গেছেন, আমার পিছে হে সময় বেশি দেয় আমাকে নষ্ট করার জন্যে, সাবধান আমি যেন ফা ফিসলা না খাই। তখন শয়তানে যখনই দুঃখা দেয় বইলে উঠেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, দূর হ শয়তান, দূর হইয়া যা। আমার ভাই জান, 7 বছরের ইউসুফ গভীর রজনীতে স্বপ্ন বলেন বাবার কাছে, শয়তানে হাজির এ শুনে লইতেছে। এই যে একটা স্বপ্ন শুনলেন, এই স্বপ্নের তাবির কয়টা বললাম? 7টা। 7টার মধ্যে 3টা তাবির আমার ভাই ইউসুফেও বুঝেন না। একটা তাবির, এই স্বপ্নের 1 নম্বর তাবিরটা ইউসুফ নিজেও বুঝেন। যদিও 7 বছরের বাচ্চা, তিনি তো নবীর ছেলে, আবার তিনি নিজেও নবী হবেন। একটা তাবির তিনি নিজেও বুঝেন। এমনকি বিমাতার কুলের বাইরা যদি এই স্বপ্নটা শুনে এরাও বুঝবো একটা তাবির। এমনকি শয়তানেও যদি শুনে এই স্বপ্নটা একটা তাবির, হেও বুঝবো। আমার ভাই জান, আমরা তো 3টা বুঝি না, যেটা এরাও হলে বুঝে আমরা তো হিডাও বুঝি না, ঠিক না বেটি? আমার ভাই জান, এই স্বপ্নটা শুই না শয়তান্না উঠতে লইছে দৌড়। স্বপ্নর তাবির তো একটা বুঝা লাইছে, এই তাবিরটা কি যেটা এরাও হলে বুঝে আমরা এটাও বুঝি না, এটা আমরা আগে বুঝার দরকার। 11টা তারকা দিয়া হলো 11 জন ভাই। ইউসুফ নবীর ভাই কয়জন? 11 জন। বিমাতার কুলে কয়জন? বিমাতা বুঝে না, আফন মা বুঝে না। বিমাতার কুলে কয়জন? বিমাতার কুলে 10 জন, আফন মায়ের কুলে 1 জন। ওহন হইছিনি, বুঝে পড়ছিনি আপনারা? বিমাতার কুলে কয়জন? 10 জন। আর নিজের মায়ের কুলে কয়জন? 1 জন। 1 জন, ওই হল 11। 11 তারকা দিয়া 11 জন ভাই। আর সূর্য দিয়া বাবা, আর চন্দ্র দিয়া মা। যদিও ইউসুফের মা দুনিয়াতে নাই, তথাপিও ঘরের ভিতরে এগলা মা আসেনি না, আসে না, আসেন। এই হলো এই পরিবারের সদস্য ও 14 জন। ইউসুফ সারা হলো 13 জন। এজন্যই এই 13টা জিনিস দেখছেন, বলতে এই পরিবারের সদস্য সবকে দেখছেন এরা সজিদা করতেছে। এর তাবির হইল বাবার বার্ধক্যতা আসলে, বাবা দুর্বল হলে এই পরিবারের দায়িত্ব ছেলের কাছে আসে, ঠিক না বে ঠিক? কোন ছেলের কাছে? বড় ছেলের কাছে। এ যদি একটু সিধা হয়, বিয়াক্কল হয়, 2 নম্বরটার কাছে আসবো। এটাও যদি বিয়াক্কল হয় 3 নম্বরটার কাছে আসবে। কিন্তু বিমাতার কুলের ভাই 10 জনের মধ্যে একজনও বিয়াক্কল নয়, কিন্তু ওই 10 জনকে অতিক্রম করে বাবার বার্ধক্যতায় এই তাবিরটা স্বপ্নটা শুনলে ইবলিসেও বুঝে, বিমাতার কুলের ভাইরাও বুঝে। এই স্বপ্নটা যখন তিনি বললেন, শয়তানও শুনছে। এগলা তাবির বুঝছে না? বুঝছে না? বুঝছে। শূন্য ওই এ উঠতে লইছে দূর। শয়তানকে হ্যাঁ, নবীর পরিবারে বাইয়ে বাইয়ে নবীর পরিবারের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হাডাহাডি মারামারি লাগাইবার ফত ফাইলেছি, আমি উঠতে দৌড় লই। অথচ দৌড় না দিয়া যদি দাঁড়াইতো, বাবার কথা শুনতো, এই স্বপ্নের যে আরো 3টা তাবির আছে এটি যদি শুনতো, বিপদ কইলাম আরো শক্ত আকারে হইতো, ঠিক না বে ঠিক? কিন্তু হে আর দাঁড়াইছে না, এ উঠতে দৌড় লইছে। আমার ভাই জান, এগুলো 4 নম্বর আয়াত। বাপ ছেলের কথাবার্তা চলছে গভীর রজনীতে। 7 বছর বয়সে গভীর রজনীতে বাপ ছেলের কথাবার্তা স্বপ্ন যখন তিনি শুনাইলেন,
এখন বাবা ছেলেকে বলতেছেন 5 নম্বর আয়াত, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা। তিনি দেশকে স্বাধীন করে গেছেন। তোমার বাবার মহব্বত তোমার ভিত্তি যদি না থাকে, সেই আমাদের প্রিয় ব্যক্তি যিনি দেশটাকে স্বাধীন করে গেছেন, আমরা তাকে ভালোবাসি। এই জন্য মূর্তির কথা আমরা নিষেধ করি, ভাস্করের কথা নিষেধ করি। যদি তা করো তাইলে এমন ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বালানো করা হবে। তোমার বাবার মহব্বত তোমার কাছে নাই। আল্লাহু আকবার। আমার ভাইজান, অজানা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাই দিব। ক নম্বর তাবির গেল। 2 নম্বর, ওয়ায়ুআল্লিমুকা মিন তাআবিলিল আহাদিস। ও প্রাণের ইউসুফ, তোমার স্বপ্নের 3 নম্বর তাবির হলো, স্বপ্নের তাবির দেওয়ার মতো উল্লেখযোগ্য জ্ঞান তোমাকে দান করা হইব। স্বপ্নের তাবির দেওয়ার মতো উল্লেখযোগ্য জ্ঞান দান করা হবে। স্বপ্নের তাবির এটা শিক্ষার মাধ্যমে হয় না। এজন্যে যেমনভাবে কলেজ ভার্সিটিতে স্বপ্নের তাবিরের কোনো বিষয় নাই, তেমনভাবে আমাদের মাদ্রাসাতেও তাবিরুর রুইয়া, স্বপ্নের তাবির নামে কোনো বিষয় নাই। এটা শিক্ষার মাধ্যমে হাসিল হয় না, এটা হাসিল হয় আল্লাহ যারে যত যোগদান করেন। আল্লাহ সেই কথাটাই বুঝাইতেছেন। বাবায় বললেন, তোমাকে স্বপ্নের তাবির দেওয়ার মতো উল্লেখযোগ্য জ্ঞান দান করা হবে। কেমন উল্লেখযোগ্য জ্ঞান? সর্বযুগে বিশ্বের মুখে এর চাইতে স্বপ্নের তাবির তোমার চাইতে আর কেউ বেশি জানতো না, ইল্লা মাত্র একজন ব্যক্তি যিনি তোমার চাইতে আরো বেশি জানেন। বলতে সর্বযুগের জন্য বিশ্বের মধ্যে স্বপ্নের তাবিরের মধ্যে তোমার সিরিয়াল সবচাইতে ঊর্ধ্বে, শুধুমাত্র তোমার ঊর্ধ্বে একজন ব্যক্তি আছেন। ইনি হলেন আল্লাহর হাবিব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা তাবির গেল? 3টা। এরপরে বলেন, ওয়ায়ুতিম্মু নিমাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। ও কলিজার টুকরা, নয়নের মণি ইউসুফ, তোমার স্বপ্নের একটা তাবির তো তুমি নিজেই বুঝো। পারিবারিক নেতৃত্বটা তোমার হাতে দেওয়া হইব। আরেকটা তাবির হলো অজানা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানানো হইব। আরেকটা তাবির হলো স্বপ্নের তাবির দেওয়ার মতো উল্লেখযোগ্য জ্ঞান দান করা হইব। 4 নম্বর তাবির হলো রে, ওয়ায়ুতিম্মু নিমাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। আমার প্রাণের ছেলে ইউসুফ, আমি তোমার বাবা ইয়াকুব, আমি হইলাম নবী। আমার বাবা ইসহাক, তিনিও হইলেন নবী। আমার দাদা ইব্রাহিম, তিনিও হইলেন নবী। যেমনভাবে তোমার বাবা, তোমার দাদা, তোমার বড় আব্বা এরা হলেন নবী, তেমনভাবে তোমার স্বপ্নের 4 নম্বর তাবির হলো রে, তোমার বাপ দাদার মতো আল্লাহ তোমাকেও নবুয়তি দান করিব। এই গেল 4 নম্বর তাবির। আল্লাহু আকবার। ইউসুফকে নিয়ে কই আসি, গভীর রজনীতে বাপ ছেলের কথাবার্তা চলছে, ঠিক না বে ঠিক? এরপরে আয়াত কান একটু শুনে লাই, এরপরে বন্ধ হইরে দিব। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। এখানে কান প্রশ্নের উত্তর। বেঈমানরা প্রশ্ন করছিল ইউসুফ নবীর জীবনী জানার জন্যে। এই প্রশ্নের উত্তর আল্লাহ নবীরে জানাইতেন জিবরাইলের মাধ্যমে, নবী বইলা দিতেন। কিন্তু এই উত্তর কোরআনে নাজিল হলেন কেন? ঠিক না বেটি?
অনেকের প্রশ্ন আছে, আমরার নবীর খবর নাই, লাগাই দিছুন ইউসুফ নবী ওই এত রাত 2টা বাজে, আমরার নবীর লাগাইলে তো লাগাইতে আমরার নবীর খবর নাই, লাগাই দিছ ইউসুফ নবী। আমার ভাই জান, এটা একটা ফালতু কথা। ইউসুফ নবীর জীবনী যে আমরা পাইছি, এটা কার মাধ্যমে পাইলাম? আমরার নবীর মাধ্যমে। সুতরাং ইউসুফের আলোচনা আমাদের নবীজির সার। আর আমরা নবীর খবর নাই, ইউসুফ নবীর জীবনে শুরু করে দিছেন, শুরু করতাম না দিত না আল্লাহ কোরআনও দিছেন বান্দে রেখে দিবার লাগি, না মানুষে শোনাইবার লাগি আর বুঝাইবার লাগি? শোনাইবার লাগি আর বুঝাইবার লাগি। আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আমি আল্লাহ, এরা প্রশ্ন করেছিল ইউসুফের জীবনী জানার জন্য, ওই প্রশ্নের উত্তর কোরআনে কেন দিলাম রে? জানিয়া রাখো, ইউসুফ আর ইউসুফের ভাইয়ের জীবনীর মধ্যে আমি আল্লাহর অনেক কুদরতের আলোচনা আছে রে। সেই কুদরতের আলোচনা শুনে বেঈমানের গোষ্ঠী কালিমা পড়ে ঈমান আনো রে। এই কুদরতের আলোচনা শুনে ঈমানদার তুমি আমলের মাধ্যমে ঈমান তাজা করো রে। ক নম্বর আয়াত গেল? 7 নম্বর। নম্বর আয়াত গেছে 7 নম্বর। আমরা আছি কই? বাপ ছেলে গভীর রজনীতে স্বপ্ন হইছিল, ছেলে আর বাবায় স্বপ্নের উপর কথা হইতাছে। আহলা 7 নম্বর আয়াত আইছে, এখন যাইব 8। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাগ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আমার ভাই, 8, 9, 10 এই 3খানা আয়াতে বড় 10 ভাইয়ের মিটিংয়ের আলোচনা। আমরা আছি দিনও না রাইতে, আলোচনাও চলছে দিনও না রাত্রে? রাত্রে, গভীর রাত্রে। ইউসুফে যখন বাবারে স্বপ্ন হয়েছিল তখনও রাত্রি গভীর আছিল, আমরাও যখন গাইতেছি রাত্রি গভীর রাত্রি। ওই গভীর রাত্রে বাপ ছেলের কথাবার্তা চলছে। আমার ভাই, রাত্রি ফুহাইলে পরে দিনও কি উইব, এর আলোচনা হলো 8, 9, 10 নম্বর আয়াতে। বিপদ শুরুই যাব, 1ম নম্বর বিপদ। তো আমরা 7 নম্বর আয়াত পর্যন্ত পড়ছি। আবার যদি আসতে পারি আর স্মরণ করাই দেন আর আপনারা চান, আমরা 8 নম্বর আয়াতে যাইব। ইউসুফকে কই রাইখা গেলাম? বাপ ছেলেকে গভীর রজনীতে কথাবার্তায় রাইখা গেলাম। ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কজন মানুষ আমার সামনে বইছে না রে? এই রাত্রে যে অতজন বসছে নিডুত্তু বেশি আর না বাবা, এটা আপনারা কর্তৃপক্ষ জানে। আমার এই শেষাটা দিল কেড়ে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাযনা
ফাইন্নাকা খায়রুল হাফিজিন আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন আরহামুর রাহিমিনা আকরামুল আকরামিনা গাফুরুর রহিম। আয় আল্লাহ সুবহানুল কুদ্দুস, এই গভীর রজনীতে আল্লাহ ফুটা ফুটা কইরা সবে নম পড়তেছে, কুয়াশা পড়তেছে রে মৌলা, শিশির পড়তেছে, এমতো অবস্থায় আলোচনা কোরআন খুলে করলাম, আলোচনা কইরা শুইনা তোমার দরবারে হাত বাড়াইছি আমরা। আল্লাহ তোমার শাহী দরবারে হাজিরা দিলাম, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে তওবা করলাম, আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে গুনাহ করতাম না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। দেশের পরিস্থিতি বড় গুলাটে, আল্লাহ এই দেশে শান্তির ব্যবস্থা করো। আল্লাহ আমরা তো গদি দখলের জন্যই মাঠে নামি নেই, আমরা এই নাজায়েজ কাম কেন করবে এজন্যই আমরা বুঝাইতেছি। আল্লাহ তুমি সরকারকে সঠিক সমুজ দান করো, এমপি মন্ত্রীদেরকে তুমি সঠিক সমুজ দান করো। এ আল্লাহ উলামায়ে কেরামদের ইলম আর আমলের মধ্যে তুমি তারাক্কি এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, দিন বদিন তারাক্কি এনায়েত ফরমাও। মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিনে মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীরে তুমি কবুল করো, এই এলাকার মুর্দেগানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।